একটু ভাবুন তো, রোমান সাম্রাজ্য যে সাম্রাজ্য পুরো দুনিয়াতে 500 বছর ধরে শাসন করেছে, একদিন কিন্তু তারা ধুলোর সঙ্গে মিশে গেছে। ব্রিটিশ সাম্রাজ্য যাদের সম্পর্কে বলা হতো এই সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না, আজ তারা ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র। তাহলে প্রশ্ন হলো যে আমেরিকাও কি এদের থেকে আলাদা, নাকি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করছে? Thank you very much. A short time ago, the U.S. military carried out আজকের ভিডিওতে আমরা দেখব আমেরিকার ভিতরে ঠিক কোন কোন লক্ষণগুলো দেখা দিচ্ছে, যা ইতিহাসের প্রতিটি বড় সাম্রাজ্যের পতনের ঠিক আগেই দেখা গিয়েছিল। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে এই পরিবর্তন আমাদের মতো দেশগুলোর জন্য আদৌ কি কোনো মানে বহন করে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের বিশ্লেষণটা আপনার দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি সামিউজ্জামান সাইদার, আপনারা দেখছেন সাইডোলজি। আজকের প্রশ্নটা অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে, আমেরিকার পতন এটা কি আদৌ সম্ভব? কিন্তু ইতিহাস বলছে যে এই প্রশ্নটা অদ্ভুত নয়, বরং এই প্রশ্নটা না করাটাই বোকামি। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকেই অস্ত যায়, এটা একটি চিরন্তর সত্য। এবং ইতিহাস আমাদেরকে আরও একটা চিরন্তর সত্য শিখিয়েছে, কোনো ক্ষমতায় চিরস্থায়ী নয়। রোমান সাম্রাজ্য পড়ে গেছে, বাইজেন্টাইন পড়ে গেছে, মঙ্গোলিয়ান সাম্রাজ্যও পড়ে গেছে, ব্রিটিশরাও পড়ে গেছে, সোভিয়েত ইউনিয়নরা ভেঙে গেছে। প্রতিটা পতনের আগে একটি প্যাটার্ন ছিল, একই 5টি সমস্যা বারবার বিভিন্ন সাম্রাজ্যে, এবং সেই একই 5টি লক্ষ্য এখন আমেরিকার শরীরেও দেখা যাচ্ছে। কিন্তু সেটাই যাওয়ার আগে আমাদের একটুখানি পিছনে যেতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি। ইতিহাসের কেস স্টাডি থেকে দেখা যায় যে কোনো সুপার পাওয়ারের পতনের পিছনে মূলত 5টি কারণ বারবার দেখা যায়। নাম্বার 1 হচ্ছে সামরিক শক্তির দুর্বলতা, 2 হচ্ছে অর্থনৈতিক ধসনামা, 3 নম্বরটা হচ্ছে রাজনীতির অস্থিরতা ও দুর্নীতি, 4 নাম্বার হচ্ছে অভ্যন্তরীণ বিভেদ ও বিদ্রোহ, আর 5 নাম্বারটা হচ্ছে বাইরের দেশগুলোর সঙ্গে ক্রমবর্ধমান চাপ। এই 5টির যে কোনো একটি একাও মারাত্মক, কিন্তু যখন 5টি একসাথে আসে তখন কি হবে? তখন পতন ঠেকানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। চলুন আপনাদেরকে 2টা উদাহরণ দিই, তাহলে আপনাদের কাছে বিষয়টা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। প্রথম উদাহরণটা দিই রোমান সাম্রাজ্যের। রোমান সাম্রাজ্যের বিশাল সাম্রাজ্য রক্ষা করতে গিয়ে, বিদ্রোহ দহন করতে গিয়ে রোমান কোষাগার প্রায় খালি হয়ে গেছিল এবং মূল্যস্ফীতি বেড়ে গেছিল। সেনাবাহিনীরা দুর্বল হলো এবং শেষমেশ দেখা গেল যে 500 বছরের সেই মহান সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেল। দ্বিতীয় উদাহরণটা আপনারা দিতে পারি যে ব্রিটিশ সাম্রাজ্য। 1480-এর দশকে শিল্প বিপ্লবের পর ব্রিটেন পুরো বিশ্বের 24% ভূমির মালিক ছিল। সেই সাম্রাজ্য সত্যিই সূর্য অস্ত যেত না, কিন্তু দুটো বিশ্বযুদ্ধের বিশাল খরচ সামলাতে গিয়ে ব্রিটেনকে আমেরিকার কাছে থেকে প্রচুর ঋণ নিতে হয় এবং এর কারণে পাউন্ডের দামটা পড়ে যায়। উপনিবেশগুলোতে বিদ্রোহ শুরু হয় এবং একসময়ে সূর্য স্তরহীন সাম্রাজ্য ছোট্ট একটি দ্বীপ রাজ্যে পরিণত হয়। এবার আসুন আমেরিকার দিকে তাকাই। আমেরিকার বিশ্বের প্রায় 80টি দেশের 750টি থেকে প্রায় 800টিরও বেশি সামরিক ঘাঁটি আছে। 2025 সালে তাদের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় $895 বিলিয়ন। পরবর্তী 10টি বড় দেশের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি। এই বিশাল খরচের চাপে নাগরিকের সেবা কমছে, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সব কিছু থেকেই কাটছাঁট হচ্ছে, আর ঋণের বোঝাটা আমেরিকান নাগরিকদের বেড়ে চলেছে। এবার যদি একটু অর্থনীতির দিকে তাকাই, তাহলে 2026 সালে শুরুতেই মাত্র 5 মাসেই আমেরিকার কেন্দ্রীয় সরকার প্রতি সপ্তাহে গড়ে প্রায় $50 বিলিয়ন ধরে ঋণ করে নিয়েছে এবং মোট ঋণ এখন প্রায় $39 ট্রিলিয়ন, যা দেশের মোট জিডিপি ছাড়িয়ে যাওয়ার পথে। এটা শুধুমাত্র একটা সংখ্যা নয়, এটি একটা সংকটের সংকেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ডলার ছিল বিশ্বের ভরসমান মুদ্রা। তেল কিনতে গেলে ডলার, ব্যবসা করতে গেলে ডলার, কিন্তু গত 2.5 মাসে ডলারের ইন্ডেক্স নেমেছে 97-এর নিচে, যা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়। বিনিয়োগকারীরা এখন ডলারের বিকল্প খুঁজছে। যেদিন ডলারের বিকল্প বিনিয়োগকারীরা পেয়ে যাবে, সেই দিন আমেরিকার ক্ষমতা সব থেকে বড় যে হাতিয়ারটা ছিল তাদের হাত থেকে পড়ে যাবে। আমেরিকার সব থেকে বড় শক্তি কী ছিল সেটা কি আপনি জানেন? সেটা হচ্ছে বিভিন্ন দেশের ভিতরে ভয় ঢোকানো। বিশ্বের মোট সামরিক ব্যয়ের
37% একা আমেরিকা বহন করে। এই একই ভয়ের কারণে কেউ আমেরিকার চ্যালেঞ্জ করার সাহস পেত না। কিন্তু সময় পাল্টেছে। ইরানের যুদ্ধে সেই মিথকে ভেঙে দিয়েছে। ইরানের সামরিক বাজেট আমেরিকার মাত্র 1%, কিন্তু তাদের সস্তা ড্রোন এবং মিসাইল আমেরিকার কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। $20,000 ড্রোন ঠেকাতে প্রায় $40 লক্ষ মিসাইল ব্যবহার করতে হচ্ছে, এবং মাত্র 11 দিনের মধ্যে মিসাইলের মজুদ শেষ হওয়ার খবরও আমরা কিন্তু ইতিমধ্যে পেয়েছি। যে সামরিক শক্তি দিয়ে আমেরিকা পুরো বিশ্বকে দাবিয়ে রাখতে চায়, সেই শক্তির কার্যকারিতা নিয়েই এখন প্রশ্ন উঠছে, এবং যখন ভয় কমে যাবে ঠিক সেই দিন ক্ষমতার ভিতটাও নড়া শুরু করবে। সামরিক ও অর্থনৈতিক সমস্যার পাশাপাশি আমেরিকার কূটনৈতিক ভাবমূর্তি ক্ষতগ্রস্ত হচ্ছে। গাজা ইসরায়েলের কর্মকাণ্ডে সমর্থন, ইউক্রেন যুদ্ধ, ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ড ইস্যুতে বিতর্কিত সিদ্ধান্ত এবং বিভিন্ন দেশের উপর একতরফা শুল্ক আরোপ, এই সব কিছু মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার গ্রহণযোগ্যতা দ্রুত কমছে। মিত্ররা দূরে সরে যাচ্ছে, নতুন জোট তৈরি হচ্ছে, আর সেই শূন্যস্থান পূরণ করছে চীন। প্রযুক্তি, বাণিজ্য, অবকাঠামো, প্রতিটি ক্ষেত্রে চীনের উপস্থিতি বেড়ে যাচ্ছে, সেটা আফ্রিকায় হোক কিংবা এশিয়ায়, এমনকি লাতিন আমেরিকাতেও। ইতিহাসের 5টি সংকটের মানদণ্ডে যদি আমেরিকাকে মাপা যায়, তাহলে সামরিক অতিরিক্ত ব্যয়, অর্থনৈতিক ঋণ, রাজনৈতিক বিভেদ, অভ্যন্তরীণ সামাজিক অস্থিরতা এবং বাইরের শক্তির চাপ, পাঁচটির এখন দৃশ্যমান। রোমানও একসময় এই 5টির সংকটে পড়েছিল, ব্রিটেনও পড়েছিল, এবার আমেরিকার পালা কিনা সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্লেষকরা বলছে আমেরিকা খুব দ্রুত তার সুপার পাওয়ার পজিশন হারাতে পারে, এবং এর ফলে যে বিশ্ব ব্যবস্থা আমরা গত 80 বছর ধরে দেখে আসছি সেটা বদলে যাবে। একটা নতুন বিশ্ব ব্যবস্থা আসছে, সেই বিশ্বে এক মেরু থাকবে না, একাধিক শক্তি কেন্দ্র থাকবে, নতুন জোট তৈরি হবে, নতুন মুদ্রার আধিপত্য আসতে পারে। এই পরিবর্তনের মাঝে আমাদের মতো দেশগুলোর জন্য একটাই শিক্ষা: নির্ভরতা কমাতে হবে, নিজেদের শক্তি তৈরি করতে হবে। কারণ যখন বড় শক্তিগুলো দুর্বল হয়, তখন যে দেশগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে সেই শুধু টিকে থাকতে পারবে। ইতিহাস বারবার এই কথাটাই কিন্তু আমাদেরকে শিখিয়ে গেছে, এই কথাটাই বলেছে। যদি এই ভিডিওটা আপনাকে নতুনভাবে ভাবিয়েছে, তাহলে এখনই কমেন্টে লিখুন আপনার কি মনে হয়, যে আমেরিকার পতন সত্যি কি শুরু হয়েছে, নাকি আমেরিকা আবারও ঘুরে দাঁড়াবে? আপনার মতামত জানতে চাই। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে ভূ রাজনীতি নিয়ে ভাবে, কারণ এই আলোচনাটা এখন শুধুমাত্র খুবই জরুরি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, কারণ আগামী ভিডিওতেও আমরা এই ধরনের কথা নিয়েই আলোচনা করব।